হায়রে শ্রীনগরের পাগলগুলোর দেখা আমার মনে হইয়া গেছে তায়েফের জমিনের কথা। আমি আমার আম্মারে লইয়া গেছিলাম সেখানে, আর বলছিলাম হায়রে তায়েফের দল আমার নবীর পাইয়া নবীর পদন মুবারকে পাথর মারলি, যেই নবীর পদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা পাথর মারলি। হায়রে আজকে বৈরবের পাগলগুলোর দেখে আজকে বলতেই হয়, ওই তায়েফের জমিনে যদি এই বৈরবের শ্রীনগরের পোলাপানগুলা থাকতো, শিমুল কান্দির পোলাপান থাকতো, জগমোহনপুরের পোলাপান থাকতো, ও যুবক যদি এই এলাকার মানুষগুলো তায়েফের জমিনে থাকতো, আর তায়েফের যুবকরা আমার নবীর বদন মুবারকে যদি পাথর মারতো, এই শ্রীনগরের বেড়ায় পুক্তা পাথরের বরাবর পাইতা দিত, মুস্তাফার গায়ে একটা পাথরও লাগতে দিত না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হায়রে ও আমার শ্রীনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম। হায়রে কেমন নবী, নিজেই নবী গর্ত করে, নিজেই নবী পাথর ভাঙ্গে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ময়দানে দুইটা চিত্র দেখতে পেলাম। এই ওয়াজটা যদি আপনাকে মনোযোগ দিয়ে না শুনেন ওয়াজ বুঝবেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা তোমাদের সঙ্গে আমিও শরীক হলাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী গোপন কথা বলেছেন। এই জাবের নবী পাকের দুইটা আলামত লক্ষ্য করেছেন। ওই পরীক্ষা খনন করার সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কপাল মুবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা ঘামতেছে, নবীর পসিনা মুবারকটা দেখা যাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলা মানুষ বড় বড় ছোট ছোট শিশি নিয়ে দাঁড়ায় রইছে, আমার নবীর পসিনা মুবারকটা শিশির মধ্যে ঢুকাইতো, কারণ আমার নবী আপনার নবীর এই পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখছি নবীর পসিনা মুবারক গুলো কপাল মুবারকের মধ্যে ভাসতেছে, আমি দেখলাম নবীর পসিনা মুবারক গুলো একবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে, একদম চিকচিক করতেছে। এরপর আমার নবীর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, নবী আমার পানির কথা বলে না, নবী আমার কাছে খাবারের কথা বলে না। আমরা নিজে পাথর করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু নবী আমারে বলে না। এরপরে মনে মনে ভাবলাম আমার নবী অনেক সাহসের সঙ্গে কাজ করতেছে, অনেক শক্তি নিয়ে কাজ করতেছে। হঠাৎ করে দেখলাম আমরা খাই নাই, আমাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে যাইতেছে, কিন্তু নবীর পেট মোবারকটা পিঠের সঙ্গে লাগতেছে, এই রকম কোনো আলামত দেখা যায় না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকে গেছে আমার নবী কেমনে কাজগুলা করতেছে, আসল ঘটনাটা কি। হঠাৎ করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি মুবারকটা একটু তুললেন, তোলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগৎবাসীরা রে, আমার নবী আমাদের সঙ্গে গর্ত করতেছে, বড় বড় পাথরগুলা ভাঙতেছে, খাবার খায় না, কিন্তু আমাদেরকে সাহস কেমনে দিছে জানোনি? আমার নবী আপনার নবীর পেট মুবারকের ভিতরে আমার নবী এত বড় একটা পাথর বাইন্দা রাখছে, সাহাবায়ে কেরামদেরকে বুঝতে দেয় না রে বাবা। এরপরে আমার নবী আপনার নবীর এই অবস্থাটা দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার তো ক্ষুধা লেগেছে গো নবী, আমি জাবেরের মন চাইতেছে আপনার একটু আমি গরিব আলোয় দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, জাবের, এখানে তো আমি একলা না, ও অসংখ্য সাহাবারা এখানে কাজ করতেছে, আমারে তুমি একলা দাওয়াত দিছো, আমি তো কাফেলা সারা।
আমি তো কাফেলা ছাড়া দাওয়াত খাইতে যাইতাম না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, আপনার যেইভাবে মর্জি সেইভাবে আমি রাজি আছি। অথচ আমার নবী ভালো করেই জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবারের তেমন কোনো কিছু নাই। জাবের আমার নবী ভালো করেই জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী। এরপরে আমার নবী কেন বলছে আমি একলা যাইতাম না, কাফেলা লইয়া যামু। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাজি হয়ে গেছে? কারণ আছে। কারণ সাহাবায়ে কেরাম সফরে গেলে যদি বলতো নবী গো পানি লাগবে, লুটার মধ্যে পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারকটা লুটার মধ্যে ধরে দেয়, আর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারের মতো পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার বলে। এই বিশ্বাস তো সাহাবায়ে কেরামের আছে না নাই? আরে সাহাবায়ে কেরাম কেমন জিনিস! আমার নবীর সামনে দাঁড়ায় যাইতেন উযু করার সময়। এবার সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শুধুমাত্র উযু করে পানি ফেলবেন না, আপনার ভিতর দিকে একটু কাশ মোবারক ফেলবেন। ওই কাশ মোবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিতেন, ওই কাশ মোবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ওই মালিশ কইরা যখন সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতেন, ওই মুহূর্তে সাহাবারা এই চেহারার ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে আমার বাড়িতে দাওয়াত করব। ঘরের মধ্যে কি আছে না আছে আমার নবী ভালো করেই জানে। আমার নবী বলে, জাবের, আমি কাফেলা লইয়া যামু। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। দৌড়াইয়া স্ত্রীর কাছে যায়, শোনো না, নবীরে দাওয়াত করছে, এটা চারটা কান্না কথা না। নবীরে দাওয়াত করা চারটা কান্না কথা না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি 27 বছর মালিকের সঙ্গে মেরাজে গোপন কথা বলছে। আজকে মৌলবীরা নবীরে আমাদের মতো মানুষ কয়, তাইলে হিন্না যাও। নবী যদি 27 বছর আল্লাহর দরবারে থাকেন, তাইলে আল্লাহর হাবিবকে আল্লাহ কি খাওয়াইছে, কোথায় রাখছে, কি খাওয়াইছে, এই হাকিকতে ডুব না দিলে আপনারা হক বুঝবেন না। কথা কোন ঠিক না? আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে, শোনো না, কাম হইয়া গেছে। রাহমাতুল লিল আলামিন তো দাওয়াত কবুল কইরা ফেলাইছে। এখন স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী গো, নবীর আমরা কি মেহমানদারি করতে পারি? কয়, ঘরের মধ্যে তো আটা আছে আর একটা বকরি আছে, এই বকরিটা ইনশাআল্লাহ জবাই করে ফেলামু, আর আটা দিয়া সুন্দর করে রুটি বানায়া খাওয়ামু। এবার দুইজন ওই বকরিটারে জবাই কইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুষঙ্গিক কাজে ব্যস্ত। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার ঘরের মধ্যে গোশত টোস্ত কাইটা এবার আবার আটাগুলা সুন্দর করে দিয়ে রুটি বানাইতে বসে গেছে। ও বন্ধুরে, এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা ঘটনা জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, না জানলে তারা পাইব কোথায়? এই জন্য কমল আলোচনা বলে ছেড়ে দেওয়া যাবে না, জানাইতে হবে। অনেক সময় এই ঘটনাগুলোকে অনেক সময় ধামাচাপা দেওয়ার জন্য অনেকে ফতোয়াবাজি করে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে গোসল ওইভাবে যখন তিনি কি করলেন, বকরিটা জবাই কইরা গোশত টোস্ত কাইটা দিয়ে গেলেন। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। একটা সন্তান আর একটা সন্তানের ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমাদের এই বকরিটা কোথায়? কয়, আমার আব্বা তো এই বকরিটা জবাই কইরা ফেলাইছে। ইসলামের প্রথম যুগ তো বাচ্চারা অ্যাভেলেবল জবাই তো দেখে নাই, এই জন্য একটা আরেকটার জিগাই, বাইরে জবাই আবার কেমনে করে? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া কয়, বাইরে তুই লম্বা হয়ে আসো, আমি দেখাই কেমনে জবাই করে। এক ভাইয়ের হাতের মধ্যে দাওটা লইয়া আর একবারে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখলো কল্লাটা আলাদা হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন, ও তার স্ত্রী চোখের পানি ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ধৈর্যের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে জিজ্ঞেস করে, শোনো না, তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ও বন্ধু রে, ও বন্ধু,
এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেন কান্দো? কয় দেখেন না নবী মেহমানদারি করব, নবীরে মেহমানদারি করব, অনেক স্বপ্ন ছিল নবীরে হাসি মুখে মেহমানদারিটা করতে পারবো শান্তি মতো। তাকায়া দেখেন না আপনার ফুলা জবাই দেখাইতে যাইয়া একজন আরেকজনের জবাই কইরা ফেলাইছে। ও বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জবাই করছে কি হইছে? কই সন্তানের ব্যথা আমি মানবো কেমনে? এই সন্তানের ব্যথা তো আমি মানতে পারি না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই তুমি থামো, খবরদার আর কাঁদবা না, এক ফোঁটা চোখের পানিও ফালাইবা না। ও মা, ও বৈরবের মা, নবীরে কেমনে ভালোবাসতে হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে সন্তানের চাইতে ভালোবাসতে হবে। তুমি কি জানো না নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না? কই জানি। তাইলে সন্তানের মায়ায় কেন তুমি কাঁদতেছো? সন্তানের প্রতি যদি নবীর চাইতে বেশি দরদ বাইরা যায় তাইলে তোমার জিন্দেগি বাদ যাবে, আমারটাও বাদ যাবে। খবরদার চোখের পানি পালায়া কান্দিস না। হাতের মধ্যে একটা বস্তা ল। এবার ডাক দিয়ে কই এটা কই? কই আরেকটা যেটা জবাই করছে এটা কোথায়? কই জবাইটা করার সময় যখন ছেলেটা ছুরির নিচে তাকে চিল্লি মারছে, আমি দৌড়ায় এসে দেখি দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আমার ডরে ওই ছেলেটাও দৌড়াইয়া, আরবের দেশে তো পাহাড় বেশি, পাহাড়ের উপরে যাইয়া দৌড়াইয়া উঠটা সেখান থেকে পয়রা এইটাও মারা গেছে। কই এইটা কোথায়? কই পাহাড়ের চূড়ায় পড়ে আছে। কই তাড়াতাড়ি বস্তা লও। বস্তা লওয়ার পরে ছেলেটারে বস্তা ঢুকাইছে। এরপরে ওই ছেলেটার আইনা বস্তায় ঢুকাইছে। ঢুকাইয়া ডাক দিয়া কই শোনো, আমার নবী আসতেছে। আমার নবী যেন চুল পরিমাণ বুঝতে না পারে তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, নবী যেন বুঝতে না পারে আমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। খবরদার, আল্লাহ কিন্তু অন্তর্যামী, ভালোবাসতে শতভাগ ভালোবাসা উপস্থাপন করা লাগবে। যুবক ভাইরা, ও বন্ধু, নবী আমার আসতেছে। এই দিক দিয়া বস্তায় বইরা পোলাপান কোনার মধ্যে ফালাইয়া রাখছে, আর আমার নবী আসতেছে দস্তরখানা বিছাইয়া দিছে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধু, ও আমার মা বোনেরা গো, ও যুবক ভাইয়েরা, এটাকেই বলে ভালোবাসা। রাত্র 2:30টার পরে চোখের মধ্যে ঘুম নাই, এটারই বলে ভালোবাসা। এটা লই হাসরের ময়দানে উঠতে পারবেন। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে শোনো না, রান্না কইছেনি? কই রান্না তো হইয়া গেছে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসিতেছে। জাবেরের ভিতরে আনন্দের হিল্লোল বয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর অন্তরের মধ্যে হিল্লোল বয়ে গেছে। নবী আমার আসতেছে। দরজার সেতু বন্ধনে দুইজন দাঁড়ায় গেছে। দুনিয়া যাইলে গেছে, নবীর মহব্বতের বাইরে আমরা যাব না। ইন দি মিন টাইমে নবী আসতেছে, রান্না বান্না সব শেষ হয়ে গেছে। যেই মাত্র নবী আসছে, আয়েশা ডাক দিয়ে কই জাবের রান্না হইছে নি? কই জি ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে। সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল। নবী আমার দস্তরখানার ভিতরে সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে বসে গেছে। ওই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গোশতগুলো বেড়ে দিচ্ছেন, আর এই দিক দিয়া আর রুটিগুলো বাইরা দিতেছে। আমার নবী, আপনার নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা। আপনারা জবান খুললা গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এরপর দেখেন আগুন কেমন লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলো আমার বন্ধু যেন জাবের 2টা পোলারে নিয়ে খাইতে বসে। সুরিকে সুবহানাল্লাহ বলা যাবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই
তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমার ইকবাল শাহ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, মুর্শিদ হো আমারি মন খোর লাগুরুন কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না চাহুলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, ইকবাল ফজল শাহ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার ইকবাল ফজল শাহ নিল আমার মন কারিয়া। ও বন্ধুরে সনদ পাইয়া গেছি, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ওলি যিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীদের আলোচনা করা ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে সেকেন্ড বসলে 1000 জন্মের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে আপনাদের? মাঝে মাঝে শান গাইলে কি খারাপ লাগে রে বাবা? ও জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া ওলি আল্লাহ। এ আমার বাবাজিরা গো, ও শ্রীনগরের বাবারা, ও আমার ভৈরবের বাবারা, আগে ঠান্ডা দিতাম রে বাবা। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন রাসূল চাই কি চাই না? সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। নাল ময়ূরনা ময়ূরনা মই নালে তুমি জয়নাল ময়ূরনা, এই রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী। ওখানে বসো, এই বক্সের কাছে বসো। মাওলানা মুহাম্মদ পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু পড়ুন লা মাওজুদা ইল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত ভৈরব উপজেলাধীন শ্রীনগর পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত আশিকানে গৌসুল আজম মেজবান্ডারির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শ্রীনগরের ঐতিহ্যবাহী ফাতিহা মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, প্রধান রৌনক, যিনি সদারত করছেন আওলাদে গৌসুল আজম রহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল আল্লাম শাহজাদ শাহ সুফি সৈয়দ ইকবাল ফজল আল মেজবান্ডারি মুদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদ নশীন মেজবান্ডার দরবার শরীফ চট্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মুকসেদ আলী সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ পাশান আলী সাহেব, গিরান মিয়া সাহেব, হেলো মিয়া সাহেব, হেলাল উদ্দিন সাহেব, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, মাওলানা জিয়ারুল হক মিয়াজি সাহেব, মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম ফারুকী সাহেব বিশেষ আকর্ষণ হিসেবে এতক্ষণ ওয়াজ করেছেন। সুমধুর কণ্ঠের অধিকারী রেজবিয়া দরবার শরীফের খলিফা আল্লামা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আল কাদরি সাহেব, মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা কারি জাহাঙ্গীর আল উসমানী সাহেব, মাওলানা ইসহাক আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা মাওলানা জহুরুল ইসলাম জিয়াদি সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, সার্বিক সহযোগিতায় শ্রীনগর পশ্চিম মধ্যপাড়া প্রবাস ঐক্য পরিষদ, সৌজন্যে মোহাম্মদ হেলাল মিয়া, ইন্তেজামিয়া কমিটির পক্ষে মেজবান্ডা দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকাবাসী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার মানুষ, অসংখ্য মা বোনরা, ভৈরবের মানুষ। আমি যতই বলি 10টায় আমার মাইক দিবেন, ওরা জীবনও মানে না, ওরা আমার 2টার আগে মাইক দিতে রাজি না। ঠিক আছে, এই জন্য আমি গভীর রজনীতে আসি। আপনারা অলরেডি জেনে গেছেন তাহির হুজুরের শেষ সাইতে মাইক ধরে। এরপর যেহেতু মানুষ হিসাবে আমাদের ক্লান্তি আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে, আমি কিন্তু 10টায় মাইক ধরতে পারলে আমার জন্য খুব আরাম। আমি আজকে দিনেও মাহফিল করি নাই, রাত্রে কোথাও মাহফিল করি নাই, সোজা বাসা থেকে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু সময় আমরা এখানে বসবো আদবের সাথে বসবেন, কারণ এখানে যিনি বসে আছেন তার সামনে যদি আদবে খেলাফ হয়ে যায় আমরা আসামি হয়ে যাব। ঠিক কিনা বলেন? এই জন্য আদব রাখবেন ভাইয়েরা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পরে দিও বিষয় ওয়াজ শুরু করছ সৎকারের না বিষয় দিতেছে, ওয়াজটা শেষ করে পরে দিতে যাক, অসুবিধা নাই। এখন বর্তমানে ঈমান পরীক্ষা চলতেছে, কথা কোন ঠিক না বেটি? সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না, বৈরবের বেড়ায় আওয়াজ তো আর উঁচা হওয়ার কথা। সুন্নিরা কাহার রক্ত চক্ষুকে ভয় করে না,
কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। অনেক লোক বলছে তাহির সাহেবের জন্য কি তা ওরে। আমি একজন এসপি সাহেবরে বললাম, স্যার আপনার ট্রান্সফার আছে, আমার ট্রান্সফার নাই। কারণ আমার একটা ট্রান্সফার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইজন্য আপনি ধর্মের জায়গা থেকে এমন ভাবে অবদান রাখবেন যেন আমরা আপনাকে স্মরণ রাখতে পারি। তো মাশাআল্লাহ ভৈরবের প্রশাসন আবার খুব ভালো, কিশোরগঞ্জের এসপি এবং ডিসি মহোদয় খুব ভালো। কারণ কিছুদিন আগে দেখছেন আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স করেছি ভৈরব, অত্যন্ত সেনসিটিভ মুহূর্তে, ক্রাইসিস মুভমেন্টে আমি যে প্রোগ্রামগুলো করেছি এবং যেভাবে শুরু থেকেই প্রতিবাদ চালিয়ে দিয়েছি। কারণ আমরা তো চোর না যে আমাদের ভয় লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি? আমরা কি রাষ্ট্রের দুর্নীতি করি? আমরা কি মানুষ হত্যা করি? আমরা কি জ্বালাও পোড়াও করি? আমরা কি জঙ্গিবাদিতা করি? আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়। আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে চায়। ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমাদেরকে ঘরে বসায় রাখতে পারবেন না, কারণ আমরা বলি আল্লাহর মাজারের পাহারাদার, আমরা বলি আল্লাহর মাজারের ওই বাগানের মালি হিসেবে কাজ করি। এই জন্য কোন ধরনের কেউ যদি এসে সেখানে ষড়যন্ত্র করে, আমরা সুন্নিরা কোন দলের দালালি করি না। আমরা সুন্নিরা সব সময় মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা একটা ট্যাগের রাজনীতি করে। এটা রাজনীতি নয়, এটা প্রেম নীতি। এটা হলো শাহেনশাহে মদিনাওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে যেই রাজনীতি করেন করেন, আমি যখন দেখব কোন রাজনীতিবিদ আমার নবীকে ভালোবাসে আমি তাকে স্যালুট দিব। যখন দেখব সেই নেতা আমার নবীকে ভালোবাসে না, ওই নেতা পাতি নেতা, ওই নেতার আমি একানো মূল্যায়ন করি না। আপনি নবীরে ভালোবাসুন, আমি আপনাকে সালাম দিব। আপনিও নবীকে ভালোবাসুন, আমি আপনাকে সালাম করব। আপনিও নবীকে ভালোবাসুন, আপনার পায়ে ঠোঁট লাগায়া চুমা দিব। এটাই হলো সুন্নিদের প্রেমের রাজনীতি। এই জন্য যেহেতু চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, সুতরাং আমি টেনশন করি না। কারণ কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র যদি মিথ্যা হয়, একদিন না একদিন সেই ষড়যন্ত্রকারী তার জবাব পাবে। কথা বলেন ঠিক কিনা? ভৈরবের প্রশাসনকে আবার ধন্যবাদ না দিয়ে পারলাম না, ওনারা খুব মায়া করে। আর আমি এমন প্রশাসন বান্ধব মানুষ, প্রশাসনের কোনো দোষ নাই। অনেকে বলে যে প্রশাসন দেয় না, এটা মিথ্যা কথা। এটা কি কথা? কারণ প্রশাসন দিতে রাজি, প্রশাসনের কাছে কিছু মানুষ যায়া উল্টা পাল্টা বলে। কি বলে? উল্টা পাল্টা বলে। তাহির হুজুর আসতে পারবে না, তাহির হুজুরে এমুক, তাহির হুজুরে এমুক, তাহির হুজুরে অমুক। আমি আবারও বলি, আপনি নবীরে ভালোবাসেন, আমি আপনার ক্যানভাসার। সোজা কথা, সমীকরণ। দেখছেন না তাহির হুজুরের চলাফেরা সব সুন্নি নেতাদের সাথে। ও কষ্ট দিতেছে আপনারা। মাজার ভাঙ্গা লাইব, গরব হয়ে থাকবেন, ঠেঙ্গে নালাডি ভাঙ্গা লাউন লাগবে না। ঠিক না? ঠেঙ্গে নাই কথা ঠিক না? এই দেশে ইসলাম আনছে কে? কথা বল। ডরে যাচ্ছে নাকি? একটু লড়াছাড় দেন। মারহাবা খান। ঠিক আছে কি না? এই দেশে ইসলাম আনছে কেডা? কথা কোনা কে আনছে? বেটা দুটি কাপড় বললা হইলে ওই গৌর গোবিন্দের বিল্ডিং কম্পন সৃষ্টি হয়ে গেছে ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ জবানের আল্লাহু আকবার ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? ওলাদে রাসূল এই দেশের মাঝে প্রেম বাগানে ফুল ফুটাইছে। কথা কোন ঠিক না বেঠি? ওই ফুল থেকে সুবাস নিতে হবে। সুবাস কি নিতে হবে? সুবাস নিতে হবে। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে
যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? মারাত্মক ভুল করে ফেলাইছে কিন্তু তারা। ওলি আল্লাহর মাজারা দিছে না আঙ্গুলটা, খায়ও শান্তি পাইতো না, গইরও শান্তি পাইতো না। পাগলের মতন গাতায় ঢুকবো, গাতায় গাতায়। এটা আমি বলি না, দলিলে বলে। কিসে বলে? ভুল করে লেছে, মারাত্মক ভুল করছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিনও বলছি, আজকেও বলতেছি যে যেই মাজারগুলা ভাঙছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায় দেন, প্রস্তুত করে দেন, এতে দেশে শান্তি আইব। নাহলে গজব ডাকালাম আইতাস। হাসিতেছে, আর এই গজব দেখে বৈরব শ্রীনগরবাসী হাসিতেছে। আমরা বলি আল্লাহর পক্ষে, আমরা আওলাদ রাসূলদের পক্ষে, আমরা সত্যের পক্ষে, আমরা হকের পক্ষে জীবন দিব, কিন্তু ঈমান দিব। ওয়াজ আমার অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। মাত্র বেশি তো 30-40 মিনিট কম যাই কই, কিন্তু ফাইনাল কথা কয়ে যাব। কোন নরমাল না, ফাইনাল ফাইনাল কথা কোন ঠিক কি না? এটা উনি যে না না, এখন আপনি একটু বৈশা বুঝছেন, হ্যাঁ, যাতে না বোঝা যায় আর কি। এমনি কচ্ছপের মধ্যে ঠিক আছে নি? আচ্ছা, এই বেটারে 500 টাকা দিয়া দে, যাক কখন আপাতত বাইরে যাক, নাইলে আমার ডিস্টার্ব হইব। নাও দাও 500 টাকা দাও। আরে বেটা তাইরে উজর দিছে, হ্যাঁ বেটারে কি দেখাইতা দে দে বাবা, আস্তে কইরা বাইরে লুকটিরে দেন, হ্যাঁ, কারণ মানুষ তো বাস্তবই বল। দাও বাবার দেয়া দাও সবাই। আমি একটু ঘুমটা ভাঙাই দিচ্ছি, আপনি অন্য কিছু না, মানে আমরা মাইন্ড করেন না। আবার তাহিরি কি নতুন করে বৈরবে সিনান লাগবো? কেউ শ্রীনগর কিন্তু তাহির নতুন হয়েছে, নতুন তাহিরে নতুন করে সিনেমার কোনো কিছু নাই। অ্যাকশন দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, বাস সুন্নি। আমরা কি সুন্নি না হইলে 2টার ঘরে বয়ে থাকে, কথা কন ঠিক কিনা? অন্য কেউ বয়ে থাকবো 11টার আগে কিচ্ছা বাড়ি, লাস্টে ফজরের নামাজ আছে, থাকলে না লয়ে ওয়াজ করতো। যারা পড়ে সারা রাত ওয়াজ শুনলো, নামাজ পড়ে। যারা পড়ে না হাইঞ্জা বেলা হইতে গেলে পড়ে না। এটা স্বাভাবিক কথা, সরল সমীকরণ, কথা বলেন ঠিক কিনা? তো যাক, এখন সবকিছু মিলে আপনারা বলেন, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আবারও বলি, এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে, যুদ্ধরা ঠেলাঠেলি করছেন। এবার আয়েন আমরা ঘরে বইয়া আকীদাগুলো ঠিক করেন। ঠিক কইরা যদি ইসলামী দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, তাইলে ওই দলগুলো রাজপথ থেকে মসনদে যাইতে পারবে। আর যদি গুতাগুতি করেন, তাহলে আমরা পাইতেন না, আমরা পাইতাম না। গোড়াই হিডো হিডা হ্যাঁ হিডা। ঠিক আছে তো? এই জন্য কাউরে ধাক্কা দিয়েন না, মাইনাস নয়, মাইনাস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি অনেক খুবের থেকে বলছি, কারণ এই দেশটা সবার, এই জন্য আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। এরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে, ওরা দুনিয়া থেকে চলে গেলে পাওয়ার কি বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? আমরা দেশে মা বোন আছে না? পর্দার আড়ালে মা বোনরা আছে না? আছে। আমার এই মাত্র বিষয় দিছে শানের সালাত। কি দিছে? তো শানের সালাত আর মাজার, এই দুইটা জিনিস এখন দিছে। দিকে ঠাস করে কাগজটা পাই, মাজারে ঢুকে গেছে গা, কারণ আমার তো সময় কম। কাগজটা দিয়ে মাজারে ঢুকে গেছে গা। মাজারে আমরা জিয়ারত করি, কি করি? কথা না, মাজারে কি করি? ওলি আল্লাহদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? এদের কোনো মোল্লার কথা শুনবেন না, আমরা কথা শুনবো একজনের জবান খুলে কোন তিনি কে, বাস। এইভাবে ধাক্কা লিখে এখানে ওয়াশ করা যাবে? আপনারা বসুন তাহলে। না, এইভাবে ধাক্কা আমার কাছে পিছনে অনেক লোক দাঁড়ায় দিচ্ছে, হইতেছে না। একদম ওই পর্দাটা পর্যন্ত বসে যান, তাইলে সুন্দর করে 2-1 লোক দায়িত্ব পালন করেন। একদম কাছে আসবেন না প্লিজ, একদম মাটিতে সুন্দর করে বসেন, যে হুজুরের দোয়া করবেন, দোয়াটা যেন করে দিতে পারেন, তাইলে কাজে লাগবে ইনশাল্লাহ। কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ, এই তো 2টা বাইরে গেছে।
সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই মাত্র আমার বিষয় দিয়েছেন শানে রিসালাত নিয়ে কথা বলার জন্য। আমরা দুইটা জিনিস বুঝি, একটা হলো শানে বেলায়াত, ওলি আল্লাহদের শান নিয়ে আলোচনা করা, আর একটা হলো শানে রিসালাত, নবীকে নিয়ে আলোচনা করা। ওই নবীকে নিয়ে আলোচনা কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলেন প্রকৃতপক্ষে মুমিন হলো তারা যারা আমার আল্লাহরে ভালোবাসে, যারা আমার নবীরে ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জবান খুলে কোন ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও বন্ধুরে, ও শ্রীনগরের বাবা, আল্লাহ বলতেছেন ঈমানদার হলো তারা যারা আমি আল্লাহকে মানে। এখন আল্লাহ যে একজন আছে, মুসলমানরা যেমন জানে, ইহুদিরাও তেমন জানে। মুসলমানরা যেমন জানে, হিন্দুরাও তেমন জানে। মুসলমানরা যেমন জানে, খ্রিস্টানরাও তেমন জানে। এরপরে মুসলমানরা কেন আল্লাহর কাছে প্রিয়? একটাই মাত্র কারণ, অন্যান্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করে, কিন্তু মুসলমানরা আল্লাহর সঙ্গে শরীক করে না। এখন প্রশ্ন হলো, হিন্দুরাও আল্লাহরে মানে, খ্রিস্টানরাও আল্লাহরে জানে, মুসলমানরাও জানে, এরপরে অন্য ধর্মের মানুষগুলা কেন আল্লাহর কাছে প্রিয়তম হতে পারে নাই? এখানে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া রাসূলিহি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে। অন্যান্য ধর্মের মানুষগুলো নবীরে মানে না, আমরা মুসলমান নবীকে মানি। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমরা নবীরে মানি, অন্য কেউ নবীরে মানে না। এই জন্য মুসলমানরা সবার শ্রেষ্ঠ রে বাবা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম রে বাবা। ও যুবক ভাইরা, কি দিয়ে নবী চিনাইতাম? হিন্দুরাও আল্লাহ যে একজন আছে জানে, মুসলমানরাও আল্লাহ যে একজন আছে জানে, কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ আল্লাহ জিকির কইরা কপালের মধ্যে কালো দাগ ফলাইলে লাভ হবে না। কেন? এটা তো তাহিরি হুজুরের কথা না, এটা তো অন্য কাহারও কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আলা আলা ঈমানা নিমাল্লা মুহাব্বাতালা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ যে একজন, ঈমানদাররা সন্দেহ করে না। নবীজি যে আল্লাহর বন্ধু, ঈমানদাররা সন্দেহ করে না। এই জন্য আল্লাহ বলছেন প্রকৃতি ঈমানদার হলো তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। শুধুমাত্র তাই নয়, কয় সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ যে একজন সন্দেহ করে না, নবী যে আল্লাহর দোস্ত সন্দেহ করে না। এই সন্দেহ যারা করে না তারাই হলো মুমিন, আর সন্দেহ যারা করে তারা হলো বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কই ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? এত গভীর রজনীতে কোরআন হাদিস বললে আপনারা কইবেন যে হুজুর ঘটনা কোন? না না বাবা, এই ঘটনা তো কইতাম পারি। এরপর কেন কোরআন সুন্নাহর কথা বলতেছি? বাংলাদেশের মধ্যে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে, আমার কোরআন হাদিসের কথাগুলো তারা অনলাইনে প্রচার করে না, কাইট্টা অনলাইনে দিয়া আমারে দোষারোপ করতে চায়। এই জন্য কিছু কোরআন হাদিস বাবা বইলা দিয়া যায়। কেন বইলা দিয়া যায়? যেন এই বাটপার গোলা বালা কইরা বুঝে। কথা কোন ঠিক কিনা? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা জিহাদ করবে সম্পদের দ্বারা, যারা জিহাদ করবে জানের দ্বারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তাইলে চারটা জিনিস পাইয়া গেলাম। এক নম্বর আল্লাহকে মানতে হবে, দুই নম্বর নবীকে মানতে হবে, তিন নম্বর জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, চার নম্বর মালের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসীর খেলার মালা গলায় লাগাইয়া আমার আল্লাহর পথে জিহাদ করা লাগবে। এই জিহাদটা কয়েক প্রকার হতে পারে। কেউ আছে টাকা দিয়ে আপনার ঈমান কিনতে আসতে পারে, আপনাকে জিহাদ করে তারে প্রতিহত করতে হবে। এমন কিছু মানুষ আছে যারা আপনাকে বিপদে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে। আপনি নবীর ভালোবাসা নিয়ে এদেরকে প্রতিহত করবেন, জানের দ্বারা প্রতিহত করবেন, মাল খরচ লাগলে মাল খরচ করবেন এদের বিরুদ্ধে। এ যুবকরে, যারা আল্লাহরে মানে, যারা নবীর মানে, যারা জানের চাইতে নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে, যারা মালের চাইতে আল্লাহরে ভালোবাসে, নবীরে ভালোবাসে, এখন আমার আল্লাহ কি কয় জানেননি? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ ব্যতিরেকে আমি আল্লাহকে এক বলে জানি, আমার বন্ধু নবীরে বন্ধু হিসেবে জানে, আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্যনিষ্ঠ। এই জন্য যুবক, আমার নবীর যে ভালোবাসেন তার প্রমাণ আজকে শ্রীনগরে দিয়া দিছেন। দুইটার পরে মানুষ যারা মাগরিবের মতন বসে থাকে, দুইটার পরে যারা দিনের মতন মাহফিলে বসে থাকে, দুইটার পরে যারা আরামের ঘুম হারাম কইরা বসে থাকে, এদের কথাই তো আমার নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সঙ্গে জিহাদ কইরা আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতে বসে আমারে দেখতেছো, তোমরা আমার নামাজের ভিতরে আমার পিছনে একটা কইরা কইরা নামাজের পড়ে আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতেছো, ইফতার খাইতেছো, কিন্তু তোমাদের চাইতে এমন কিছু প্রেমিক দুনিয়ার জমিনে আসবে, তারা চাইলেই আমাকে দেখতে পারবে না, এরা চাইলেই আমাকে দেখতে পারবে না, এরা অনেক দূর দেশে থাকবে, আমি নবীর নাম শুনি না তারা পাগল হয়ে যাবে। এই জন্য তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে রে। এই জন্য আমার মনে হয় এই পাগল গুলার কথাই আমার নবী বলছেন। নাইলে পাকিস্তান যাইয়া দেখেন দুইটার পরে মাহফিল নাই, ইন্ডিয়া যাইয়া দেখেন বেশি দুইটার পরে মাহফিল চলে না বেশি, আমেরিকা যাইয়া দেখেন দুইটার পরে কেন দিনের বেলায় তো মাহফিল নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে মানুষ দেখেন দিনেও মাহফিল করে রাতেও মাহফিল করে, তরিকতের মাহফিল চলে, হালকা জিকির চলে, মুরাকাবা মুশাহাদার তালিম চলে। এই জন্য যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্যই তো আমার নবী বলেছেন, আনতা মা আমান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সঙ্গে তোমার জান্নাত হবে। ও বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হায়রে, ও আমার শ্রীনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম, তায়েফের জমিনের পোলাপান, তাগড়া তাগড়া যুবক পোলাপান আমার নবীর দেইকা পাথর মাইরা রক্তে লাল কইরা ফেলাইছে। নবী আমার একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে, যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে আমি নিজেই যাইয়া পাথরটার দেখাইছি। সবাই ভিডিও করে, কিন্তু আমি বাংলার পাগল ভিডিও করি নাই, সবার পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে আমি জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, ওই জায়গার মধ্যে চুমা দিতে শুরু করলাম। ওই পাথর মোবারকের ভিতরে নবী হেলান দিয়ে বসে গেছে, ওই রক্ত মুবারকগুলো পাথর চুষে চুষে খেয়েছে। আর এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ের নবীজি, একটা বার আপনি আমার অর্ডার দেন না, ওই তায়েফের পাথরগুলা তুললাই না, ওই বেয়াদবগুলার আমি মাইরা ফালাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো গজবের নবী নয়, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি তো বদদুয়া দিতে পারি। হায়রে আমার বাবা, হায়রে শ্রীনগরের পাগলগুলোর দেখা আমার মনে হইয়া গেছে তায়েফের জমিনের কথা। আমি আমার আম্মারে লইয়া গেছিলাম সেখানে, আর বলছিলাম, হায়রে তায়েফের দল, আমার নবীর পাইয়া নবীর বদন মুবারকে পাথর মারলি, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা পাথর মারলি। হাইরে আজকে বৈরবের পাগলগুলোর দেখে আজকে বলতেই হয়, ওই তায়েফের জমিনে যদি এই বৈরবের শ্রীনগরের পোলাপানগুলা থাকতো, শিমুল কান্দির পোলাপান থাকতো, জগমোহনপুরের পোলাপান থাকতো, ও যুবক, যদি এই এলাকার মানুষগুলো তায়েফের জমিনে থাকতো, আর তায়েফের যুবকরা আমার নবীর বদন মুবারকে যদি পাথর মারতো, এই শ্রীনগরের বেড়ায় আজ পুক্তা পাথরের বরাবর পাইতা দিত, মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিত না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বাবা একটু মহব্বত দিয়া দেন, নবী ঘরে হাজির হয়ে যাবে। একটু মহব্বত দিয়া দেন, রসুল ভান্ডার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। শুধু প্রেম চাই, রসুল শুধু প্রেম চাই, রসুল শুধু ভালোবাসা চাই, আল্লাহ ভালোবাসা চাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আর ভালোবাসাবাসিতেই প্রেম প্রেম কেন নেই? আর এই আপনার ভালোবাসা নিয়েই আল্লাহ পাক নিজের জাতকে প্রকাশ করেছেন। আল্লাহ যখন ছিল আপনার কি ঘুমে ধরতেছে বাজান? খুব মনোযোগ দিবেন। এখনো গায়ের মধ্যে আগুন ধরে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তাহিরের গালি দেন, সমস্যা নেই। আমার বাপ তুললে গালি দেন, সমস্যা নাই। কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বলবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোন জায়গা লাট বাহাদুর, আপনাকে চেনার টাইম তাহিরির নাই। এই কথাগুলো আমি নতুন বলি, 21 বছর 19 বছর আগে থেকে আইতে কই, প্রায় 20 বছর ধরে তো বইরেও আসি, মারহা বছর কইতেন না কি বাবা, মনে নাই? ও সেই দিনের ছোট্ট পোলাপানটা এখন যুবক হয়ে গেছে, আমার মাঠ এখন পরিপূর্ণ। এই জন্য কেউ এক কদম আগাইলে আমাদেরকে ক্ষতি করার জন্য 3 কদম পিছায় জায়গা। কারণ এই জওয়ান গুলো প্রত্যেকটা নবীর পাগল। কথা বলেন, কথা বলেন। আশ্রিত ভেসে হযরত বিলালের মধুর জন, সেই আজানে ছিল এমন প্রেম, মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। হুজুর কেমন লাগতেছে? হুজুর দেখেন কেমন লাগতেছে, পোলাপান ঘুমায় না, নবীর নাম শুনলে কেমনে নাচে, আর নবীরে দেখলে নবীর কদম মোবারকে পড়ে থাকে। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ।
নবী ছাড়া কিচ্ছু বুঝি না আমরা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? আর সুন্নিরা নামাজের সবক দেওয়ার আগে, আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে জাহান্নামের শিকল গলায় লাগছে আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। মানুষ হইয়া মুসল্লার দ্বারা অমানুষের কোনো বেয়াদবের কোনো নামাজ নাই। কথা কোন ঠিক কিনা বেঠে? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না। এটা হলো ভৈরববাসীর চরিত্র। ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না, ডান বাম আমি যাব না। আপনারা জবান খুলে কোন নবীর ভালোবাসলে ভালোবাসা হয় কাকে? দলিল লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহকে যদি তারা পেতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো কেমনে জানেননি গো বন্ধু? এরা আমার ইবাদত করবে নামাজের মাধ্যমে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিমু আমার রহমতের সামিয়ানা দিয়ে। ও বন্ধু রে, এরা আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে বলছে, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার প্রেমের বলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো যুবক ওই নবীর সম্মান নিয়ে আলোচনা করার কথা আমাকে বললেন। আমার নবীর একজন প্রিয় সাহাবী, আমার নবী আপনার নবীর ডাক দিয়া বলে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী ডাক দিয়ে ও পাগল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বানাইছে, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বানাইছে। এই প্রশ্নটা কেনা করছে জানেননি? এই প্রশ্নটা করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি আনতা ওয়া উম্মি, ও বন্ধু গো, ও নবী গো, আমার বাপ মা আপনার কদম মোবারকে কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক। মহান নবী নিজের গোপন কথাটা বললেন। এই জাবের কে চেনেননি? তিনি একটা নবীর সঙ্গে পরীক্ষা খনন করতেছেন, একটা গর্ত খনন করতেছেন। একটা পরীক্ষা খনন করার সময় ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কিন্তু আমার নবী নিজে পাথর ভাঙতেছে, আমার নবীজি নিজে গর্ত করতেছে। হাইরে কেমন নবী! নিজেই নবী গর্ত করে, নিজেই নবী পাথর ভাঙে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ময়দানে দুইটা চিত্র দেখতে পেলাম। এই ওয়াজটা যদি আপনাকে মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বুঝবেন না। একদম 100 মনোযোগ দিয়া দেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা তোমাদের সঙ্গে আমিও শরীক হলাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী গোপন কথা বলেছেন। এই জাবের নবী পাকের দুইটা আলামত লক্ষ্য করেছেন। ওই পরীক্ষা খনন করার সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কপাল মোবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার নবীর কপাল মোবারকটা ঘামতেছে, নবীর পসিনা মোবারকটা দেখা যাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলা মানুষ বড় বড় ছোট ছোট শিশি নিয়ে দাঁড়ায় রইছে, আমার নবীর পসিনা মোবারকটা শিশির মধ্যে ঢুকাইতো।
কারণ আমার নবী আপনার নবীর এই পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখছি নবীর পসিনা মুবারক গুলো কপাল মুবারকের মধ্যে ভাসতেছে, আমি দেখলাম নবীর পসিনা মুবারক গুলো একেবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে, একদম চিকচিক করতেছে। এরপর আমার নবীর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, নবী আমার পানির কথা বলে না, নবী আমার কাছে খাবারের কথা বলে না। আমরা নিজে পাথর করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু নবী আমারে বলে না। এরপরে মনে মনে ভাবলাম আমার নবী অনেক সাহসের সঙ্গে কাজ করতেছে, অনেক শক্তি নিয়ে কাজ করতেছে। হঠাৎ করে দেখলাম আমরা যে খাই নাই, আমাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে যাইতেছে, কিন্তু নবীর পেট মোবারকটা পিঠের সঙ্গে লাগতেছে, এইরকম কোনো আলামত দেখা যায় না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকে গেছে আমার নবী কেমনে কাজগুলা করতেছে, আসল ঘটনাটা কি। হঠাৎ করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি মুবারকটা একটু তুললেন, তোলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগৎবাসীরা রে, আমার নবী আমাদের সঙ্গে গর্ত করতেছে, বড় বড় পাথরগুলা ভাঙতেছে, খাবার খাই না, কিন্তু আমাদেরকে সাহস কেমনে দিছে জানোনি? আমার নবী আপনার নবীর পেট মুবারকের ভিতরে আমার নবী এত বড় একটা পাথর বাইন্দা রাখছে, সাহাবায়ে কেরামদেরকে বুঝতে দেয় না রে বাবা। এরপরে আমার নবী আপনার নবীর এই অবস্থাটা দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার তো ক্ষুধা লেগেছে গো নবী, আমি জাবেরের মন চাইতেছে আপনার একটু আমি গরিব আলোয় দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, জাবের, এখানে তো আমি একলা না, ও অসংখ্য সাহাবারা এখানে কাজ করতেছে, আমারে তুমি একলা দাওয়াত দিছো, আমি তো কাফেলা সারা, আমি তো কাফেলা সারা দাওয়াত খাইতে যাইতাম না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, আপনার যেইভাবে মর্জি সেইভাবে আমি রাজি আছি। অথচ আমার নবী ভালো করেই জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবারের তেমন কোনো কিছু নাই। জাবের আমার নবী ভালো করেই জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী। এরপরে আমার নবী কেন বলছে আমি একলা যাইতাম না, কাফেলা লইয়া যামু, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাজি হয়ে গেছে? কারণ আছে, কারণ সাহাবায়ে কেরাম সফরে গেলে যদি বলতো নবী গো পানি লাগবে, লুটার মধ্যে পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারকটা লুটার মধ্যে ধরে দেয়, আর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারের মতো পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার বলে। এই বিশ্বাস তো সাহাবায়ে কেরামের আছে না নাই? আরে সাহাবায়ে কেরাম কেমন জিনিস, আমার নবীর সামনে দাঁড়ায় যাইতেন উযু করার সময়। এবার সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শুধুমাত্র উযু করে পানি ফেলবেন না, আপনার ভিতর দিকে একটু কাশ মোবারক ফেলবেন। ওই কাশ মোবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিতেন, ওই কাশ মোবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ওই মালিশ কইরা যখন সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতেন, ওই মুহূর্তে সাহাবারা এই চেহারার ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে আমার বাড়িতে দাওয়াত করব, ঘরের মধ্যে কি আছে না আছে আমার নবী ভালো করেই জানে। আমার নবী বলে, জাবের, আমি কাফেলা লইয়া যামু। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে, দৌড়াইয়া স্ত্রীর কাছে যায়, শোনো না, নবীরে দাওয়াত করছে, এটা চারটা কান্না কথা না, নবীরে দাওয়াত করা চারটা কান্না কথা না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি 27 বছর মালিকের সঙ্গে মেরাজে গোপন কথা বলছে। আজকে মৌলবীরা নবীরা আমাদের মতো মানুষ কয়, তাইলে হিন্না যাও। নবী যদি 27 বছর আল্লাহর দরবারে থাকেন, তাইলে আল্লাহর হাবিবকে আল্লাহ কি খাওয়াইছে, কোথায় রাখছে, কি গোয়াইছে, এই হাকিকতে ডুব না দিলে আপনারা হক বুঝবেন না। কথা কোন ঠিক না? আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে, শোনো না, কাম হইয়া গেছে, রাহমাতুল লিল আলামিন তো দাওয়াত কবুল কইরা ফলাইছে। এখন স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী গো,
নবীর আমরা কি মেহমানদারি করতে পারি? কয় ঘরের মধ্যে তো আটা আছে আর একটা বকরি আছে, এই বকরিটা ইনশাআল্লাহ জবাই করে ফেলামু, আহার আটা দিয়া সুন্দর করে রুটি বানায়া খাওয়ামু। এবার দুইজন ওই বকরিটারে জবাই কইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনুষঙ্গিক কাজে ব্যস্ত। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা করে স্ত্রী এবার ঘরের মধ্যে গোশত টোস্ত কাইটা এবার আটাগুলা সুন্দর করে দিয়ে রুটি টুটি বানাইতে বসে গেছে। ও বন্ধুরে, এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা ঘটনা জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, না জানলে তারা পাইব কোথায়? এই জন্য কমল আলোচনা বলে ছেড়ে দেওয়া যাবে না, জানাইতে হবে। অনেক সময় এই ঘটনাগুলোকে অনেক সময় ধামাচাপা দেওয়ার জন্য অনেকে ফতোয়াবাজি করে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে গোসল ওইভাবে যখন তিনি কি করলেন, বকরিটা জবাই কইরা গোশত টোস্ত কাইটা দিয়ে গেলেন। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল, একটা সন্তান আর একটা সন্তানের ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমাদের এই বকরিটা কোথায়? কয় আমার আব্বা তো এই বকরিটা জবাই কইরা ফলাইছে। ইসলামের প্রথম যুগ তো বাচ্চারা অ্যাভেলেবল জবাই তো দেখে নাই, এই জন্য একটা আরেকটার জিগাই, বাইরে জবাই আবার কেমনে করে কেমনে করে? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া কয়, বাইরে তুই লম্বা হয়ে আসো, আমি দেখাই কেমনে জবাই করে। এক ভাইয়ের হাতের মধ্যে দাওটা লইয়া আর একবারে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন দেখলো কল্লাটা আলাদা হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখতেছেন, ও তার স্ত্রী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ধৈর্যের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে জিজ্ঞেস করে, শোনো না, তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, কেন কান্দো? কই দেখেন না, নবী মেহমানদারি করব, নবীরে মেহমানদারি করব, অনেক স্বপ্ন ছিল নবীরে হাসি মুখে মেহমানদারিটা করতে পারবো শান্তি মতো। তাকায়া দেখেন না, আপনার ফুলা জবাই দেখাইতে যাইয়া একজন আরেকজনে জবাই কইরা ফলাইছে। ও বন্ধু রে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, জবাই করছে কি হইছে? ওই সন্তানের ব্যথা আমি মানবো কেমনে? এই সন্তানের ব্যথা তো আমি মানতে পারি না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, তুমি থামো, খবরদার আর কাঁদবা না, এক ফোঁটা চোখের পানিও ফালাইবা না। ও মা, ও বৈরবের মা, নবীর কেমনে ভালোবাসতে হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর সন্তানের চাইতে ভালোবাসতে হবে। তুমি কি জানো না, নবীর মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না? কই জানি। তাইলে সন্তানের মায়ায় কেন তুমি কাঁদতেছো? সন্তানের প্রতি যদি নবীর চাইতে বেশি দরদ বাইরা যায়, তাইলে তোমার জিন্দেগি বাদ যাবে, আমারটাও বাদ যাবে। খবরদার চোখের পানি পালায়া কান্দিস না। হাতের মধ্যে একটা বস্তা ল। এবার ডাক দিয়ে কই, এটা কই? কই আরেকটা যেটা জবাই করছে এটা কোথায়? কই জবাইটা করার সময় যখন ছেলেটা ছুরির নিচে তাকে চিল্লি মারছে, আমি দৌড়ায় এসে দেখি দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আমার ডরে ওই ছেলেটাও দৌড়াইয়া, আরবের দেশে তো পাহাড় বেশি, পাহাড়ের উপরে যাইয়া দৌড়াইয়া উঠটা সেখান থেকে পয়রা এইটাও মারা গেছে। এইটা কোথায়? পাহাড়ের চূড়ায় পড়ে আছে। কয়ে তাড়াতাড়ি বস্তা লও। বস্তা লওয়ার পরে ছেলেটারে বস্তা ঢুকাইছে। এরপরে ওই ছেলেটার আইনা বস্তায় ঢুকাইছে। ঢুকাইয়া ডাক দিয়া কই, শোনো, আমার নবী আসতেছে। আমার নবী যেন চুল পরিমাণ বুঝতে না পারে তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, নবী যেন বুঝতে না পারে আমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। খবরদার, আল্লাহ কিন্তু অন্তর্যামী, ভালোবাসতে শতভাগ ভালোবাসা উপস্থাপন করা লাগবে। যুবক ভাইরা, ও বন্ধু, নবী আমার আসতেছে। এই দিক দিয়া বস্তায় বইরা পোলাপান কোনার মধ্যে ফালাইয়া রাখছে, আর আমার নবী আসতেছে, দস্তরখানা বিছাইয়া দিছে। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, ও আমার মা বোনেরা গো, ও যুবক ভাইয়েরা, এটাকেই বলে ভালোবাসা। রাত্র 2:30টার পরে চোখের মধ্যে ঘুম নাই, এটারই বলে ভালোবাসা। এটা লই হাসরের ময়দানে উঠতে পারবেন। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো না, রান্না কইছিনি? এই রান্না তো হইয়া গেছি। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসিতেছে।
জাবেরের ভিতরে আনন্দের হিল্লোল বয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর অন্তরের মধ্যে হিল্লোল বয়ে গেছে। নবী আমার আসতেছে। ধৈর্যের সেতু বন্ধনে দুইজন দাঁড়ায় গেছে। দুনিয়া যাইলে গেছে, নবীর মহব্বতের বাইরে আমরা যাব না। ইন দি মিন টাইমে নবী আসতেছে, রান্না বান্না সব শেষ হয়ে গেছে। যেই মাত্র নবী আসছে, আয়েশা ডাক দিয়ে কই, জাবের রান্না হইছে নি? কই জি ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে। সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল। নবী আমার দস্তরখানার ভিতরে সাহাবা একরামদের কাফেলা নিয়ে বসে গেছে। ওই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গোশতগুলো বেড়ে দিচ্ছেন, আর এই দিক দিয়া আর রুটিগুলো বাইরা বাইরা দিতেছে। আমার নবী, আপনার নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা, আপনারা জবান খুললা গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এরপর দেখেন আগুন কেমন লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলো, আমার বন্ধু যেন জাবের দুইটা পোলারে নিয়ে খাইতে বসে। সুরিকে সুবহানাল্লাহ বলা যাবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমার ইকবাল শাহ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ হো আমারি মন খোর লাগুরুন কি রূপ হো দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না চাহুলো হইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। ইকবাল ফজল শাহ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আমার ইকবাল ফজল শাহ নিল আমার মন কারিয়া। ও বন্ধু রে, সনদ পাইয়া গেছি, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ওলি যিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে সেকেন্ড বসলে 1000 জন্মের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতাছে আপনাদের? মাঝে মাঝে শান গাইলে কি খারাপ লাগে রে বাবা? ও জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। হে আমার বাবাজিরা গো,
ও শ্রীনগরের বাবারা, ও আমার ভৈরবের বাবারা, আগে ঠান্ডা দিতাম নি রে বাবা। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন রসুল চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন চাই কি চাই না? এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাবার দিছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এবার আমার নবী ডাক দিয়ে কি জাবের, আদ-দাইফু মুদিফুর রহমান, সুবহানাল্লাহ, মেহমান হলো আল্লাহর মেজবান। আমরা আসছি সবাই কাফেলা নিয়ে খাওয়ার জন্য। তোমার কলিজার টুকরা দুইটা সন্তান ছাড়া কেমনে খায়? জ্বালা নিবায় না, জ্বালা নিবে না রে। ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। সবাই বলো হারে জ্বালা, জ্বালা জোরে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, আগুন লাগছেনি? এটা কি চুলার আগুন না প্রেমের আগুন? আমি বলি প্রেমের আগুন, আর ডাবলিউরা বুঝে চুলার আগুন। হায় কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কই জাবের, তোমার দুইটা পোলা ছাড়া কেমনে খাই? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বলে, যাও তোমার সন্তানগুলোরে ডাইয়া বলো আমি নবী বসে আছি খাবারের জন্য, আমি নবী ডাকতেছি। এই কথা বলার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবে? যদি বলে একজন আর একজনে মাইরা ফেলাইছে, দুনটা মরে গেছে গা, তাইলে আমার নবীজি কষ্ট পাইয়া মেহমানদারিতে ব্যাঘাত করতে পারে। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা তার স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে শুনো না, আমার নবী আপনার নবী বলেছেন আমার দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য। এখন দুইটা পোলা হলো বস্তার ভিতরে, ডাক দিল কি না দিল কি? এবার স্ত্রী ডাক দিয়ে শুনেন না, আসা না আসা পরের ব্যাপার। নবী বলছেন ডাক দেওয়ার জন্য, ডাক না দিলে বেয়াদবি হয়ে যাবে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছে, আর ওই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, শোন শোন, জাবের গেছে তার পোলারে ডাক দেওয়ার জন্য। তবে আমি নবী একটা কথা বলি রে সাহাবায়ে কেরাম, আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডি খাইবা না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে একদম পাগল হয়ে যান, নবী দেখতেছে তো সব। আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র। মাশাআল্লাহ, তোমরা আরো শুনবানি শ্রীনগরবাসী, আরো শোনো শ্রীনগরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা। হাত তুলে নবী খুশি হবে, পতাকা বানাই দেন না আল্লাহ রাসূলের সামনে, সাক্ষী হয়ে গেছে তো, একটু হাত লাগালে না ঘুম সব হারাম করে দেন। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
রাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ খুতবা দিতেন নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে মাশাআল্লাহ মাশাআল্লাহ হে হত অবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হত অবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো রহমতে নূরে মুজাসসাম রহমতে এ সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় গাম জোরে জোরে কে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আর চিৎকার মেরে কোন আল্লাহু আকবার হে আমার যুবক কি দিয়া নবী চিনাইতাম রে নবীকে আমি যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটাকে আমার নবীর জন্য এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে শিমাল থেকে জনম মাসিক থেকে মাগরিব সব আমি উপর থেকে নিচ কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমি নবীজি সব জানি আপনারা জবান খুলে গন নবী জানার ক্ষমতা আছে না নাই আর চিৎকার মেরে কন্যা আছে না নাই যুবক ভাইরা আমি খুতবার মধ্যে 40 মিনিট দেরি করি নাই ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি যেহেতু আমি ওয়াজটা গোছায় নেব এরপরে আপনি আসেন এবার দুইজন জামাই বউ দুইজন কল্পনা জল্পনা করে এ আমার মা ও শ্রীনগর ভৈরবের মা নবীরে ভালোবাসবা মন দিয়া ভালোবাসো নবীরের জীবনটা দিবা মন দিয়া সইপ্যা দিও কিন্তু খবরদার খবরদার মুনাফিকি করো না গো 24টা ঘন্টা নবীর ধ্যান ফিকিরে জিকিরে থাইকো খিয়ালে মদিনা ধ্যানে মদিনা জিসিমে মদিনা রুহানে মদিনা শয়নে মদিনা স্বপনে মদিনা মরণের মদিনা কবরে মদিনা হাসরে মদিনা মুলসিরাতে মদিনা জান্নাতে মদিনা ওয়ালার সঙ্গে থাকতে চাই কি চাই না এই জন্য সব চোখের মধ্যে বাসাইয়া এমন ভাবে মুরাকাবা করবেন যে কবরের ভিতরে গেলে বন্ধু আমার কবরে আপন হবে না সব বাদ দিয়ে এমন ভাবে মুরাকাবা করবেন আমার এই মাত্র গোসল দেওয়াইতাছে আমার এই মাত্র গোসল দেওয়াইতাছে আমার সাদা কাফন দিয়ে বাইন্ডিং করে দিছে আমার খাটের মধ্যে শোয়াইয়া দিছে আমার কান্দের মধ্যে তুইলা নিছে আমার জানাজার মাঠে লইয়া গেছে আমার কবরের মধ্যে নামায়া দিছে বাঁশের দ্বারে বাঁশ দিয়া পাশে সামিয়ানা দিয়া দিছে মাটিগুলা ফাড়া দিয়া যাইতাছে এই পৃথিবীর কেউ আমার কবরের মধ্যে আপন হলো না মুরাকাবার মধ্যে একটা খেয়াল করবেন সবুজ গম্বুজটারে চোখের মধ্যে বাসায়া বলবেন আল্লাহ এই গম্বুজের নিচে তোমার বন্ধু থাকে এই বন্ধুই তো আমার কবরের মধ্যে আপন হবে এই বন্ধুরই একটু মরণে বন্ধু নবীরে দেখায় দিও কবরে নবীরে দেখায় দিও ও আল্লাহ স্বপ্নেও একবার নবীরে দেখায় দিও এইভাবে একবার দুইবার তিনবার 40টা দিন যদি রাতের বেলা ওযু কইরা ডান কাতে হইয়া যদি মাটির বিছানাতে পইরা গভীর রজনীতে 40 বার যদি দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন নবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এই দুরূদ পড়া পড়া 40 দিন ঘুমায়া থাকবেন দেখবেন রে বাজান আপনারা বলেন আমার নবী আমার ঘরে আসার ক্ষমতা আছে না নাই ওই নবী ডাক দিয়া কই শুন শুন তোমরা গোশত খাইবা হাড্ডি খাইবা না সাহাবারা যা জানে না নবী তা জানার ক্ষমতা আছে না নাই ইন টাইমে স্বামী স্ত্রী দুইজন নবীর কথা মতো বস্তার কাছে যাইয়া কয় ও বাবা রে বাবা
তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। যেই মাত্র কথাটা বলছে, আর্মি যেইভাবে মাটির মধ্যে অস্ত্র আটটাইয়া প্রশিক্ষণ দেয়, বাচ্চা দুইটা বস্তার ভিতর দিকে কুড়ি মুড়ি খাইতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো দেখেন না বস্তার ভিতরে দিয়ে লড়তেছে। এবার বস্তাটা সুন্দর করে খুলে দিছে। খুলে দেওয়ার পরে আস্তে আস্তে করে দুইটা ছেলে সুন্দর করে বাহিরে হইয়া নবীর সামনে দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি তোরারে কইছি গোশত খাইবি, হাড্ডি খাইবি না। সেই জাবের আমি নবীর মহব্বতে যাইয়া সন্তান কুরবানি দেয় হাসি মুখে। এই জাবের বাড়ি একটা মাত্র বকরি জবাই কইরা খাওয়াইছে। গোশত খায়া গিয়া জাবের খালি কইরা লাভ আসেনি, হাড্ডি গুলারে একত্র কইরা আমার নবী ডাক দিয়া কই, হাড্ডি রে, জাবের বকরি যেমন ছিলি এমন হয়ে যা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর ভালোবাসার টাকা দিছেন, আপনি মনে মনে ভাবতেছেন মাহফিলে টাকা দিছি আমার লস হইছে। কেডা কইছে লস হইছে? হাকিকতে লাভ হইছে। নবীরে ভালোবাসা জীবন দিলেন, রক্ত দিলেন, মনে করছেন রক্ত কমে গেছে গা। কেডা কইছে রক্ত কমে গেছে গা? নবীরে ভালোবাসা কপালের মধ্যে ঘাম জড়াইতেছেন, মনে মনে ভাবতেছেন আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। কে কইছে শরীর দুর্বল হয়ে গেছে? নবীরে ভালোবাসা এত গভীর উদরিতে রাত্রি জাগরণ করে মনে মনে ভাবতেছেন আমার শরীরটা সকালে দুর্বল লাগবো। কেডা কইছে শরীরটা দুর্বল লাগবো? কারণ নবীর ভালোবাসা থাকলে সুস্থ, একবারে অসুস্থ উঠো পর্যন্ত সবল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক নবীরে ভালোবাসার কারণে হারানো দল সন্তান ফেরত পাইল। নবীরে ভালোবাসার কারণে কুরবানি দেওয়া দুম্বাও ভেড়াও উঠো দুম্বাও ফেরা পাইলো। এই জন্য নবীরে ভালোবাসা দান করলে এটা বিতা যাবে না, এটা বাদ যাবে না। আপনারা জবান খুলে কোন বরকত দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে কন্যাকে। এই আমার শ্রীনগরের বন্ধু, ও আমার যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করেন আমরা সবাই নবীরই ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে স্লোগান দেন।